আসি এখন আমরা আজকের দিনের ঈশ্বরমণিত বাক্য যেটা না হয়েছে মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 37 পদ পাঠ করি সবাই মিলে একসঙ্গে এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। মথি 23 অধ্যায় 37 পদ। ঈশ্বরের বাক্য এরূপ লেখা আছে, হে জেরুসালেম জেরুসালেম, তুমি ভাববাদী দিগকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদেরকে পাথর মারিয়া থাকো। কুক্কুটি যেমন আপন শাবক দিগকে পক্ষে নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তান দিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি, প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই তোমার মুখনিকট বাক্য যেটা শাস্ত্রে লেখা আছে, আমরা পাঠ করেছি, শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। এই বাক্যের অর্থ তুমি আমাদের বুঝতে সাহায্য করো। তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো, আমার মুখকে তুমি ব্যবহার করো, তোমার বাক্য তুমি আমার মুখকে দিয়ে বলিয়ে নাও। যদিও আমি যোগ্য নই, কিন্তু তুমি আমাকে দয়া করো। আমাকে এবং যত শ্রোতা আমরা আছি ইউটিউবের মাধ্যমে শুনছি, তোমার বাক্যে অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাধ্য হতে সাহায্য করো, তোমার ইচ্ছায় জীবনযাপন করে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এবার সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়, এবং সমস্ত মাদের বলি হ্যাপি মাদার্স ডে। এই দিনটি আমরা পালন করে থাকি, প্রত্যেক বছর পালন করেছি। গত বছর পারিনি উপাসনা ঘরে গিয়ে পালন করতে, এবছরও পারলাম না উপাসনা ঘরে গিয়ে পালন করতে, কিন্তু যত বছর আমরা করেছি, দীর্ঘ বছর ধরে আমরা এই দিনটি উপাসনা ঘরে গিয়ে যখন পালন করেছি, তখন আমরা প্রত্যেকটি মাদের সম্মান জানিয়েছি, প্রত্যেককে একটা করে গোলাপ ফুল দিয়ে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সেভাবে দিতে পারছি না মাদের, কিন্তু আমরা মাদের সম্মান জানাই, আমাদের অন্তর থেকে আমাদের প্রণাম জানাই সব কটা মাদের। এবং সঙ্গে সঙ্গে একটা কথা বলি, প্রায় প্রত্যেক বছরই এই মাদার্স ডেতে যে বাক্য আলোচনা করেছিলাম আমি মাদের উপলক্ষেই, কিন্তু আজকে আমি সেইভাবে আর মাদের উপলক্ষ নিয়ে বাক্যটা আলোচনা করছি না। আজকে এই পরিস্থিতির মধ্যে যে পড়েছি আমরা, এই পরিস্থিতির উপর নির্ভর করে যে বাক্যটা আজকে আমরা পাঠ করেছি সেই বাক্য নিয়ে আলোচনা করি। যেটা পাঠ করেছি মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 37 পদ যেটা আমরা পড়েছি, এখানে আমরা প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তিনি এই কথাটা বলেছিলেন, এবং ক্রুশারোপিত হওয়ার পূর্বে তিনি এই কথাটা বলেছিলেন জেরুসালেম সম্বন্ধে। সেটা আজকে আমরা এখানে পাঠ করেছি, এবং এখানে আমরা দেখতে পাবো যে প্রভু যীশু খ্রিস্ট তার তিনি বিলাপ করেছিলেন। সেই জন্য আজকে আলোচনা প্রভু যীশু খ্রিস্টের বিলাপ, সঙ্গে সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের কী ইচ্ছা সেটাও আমরা আলোচনা করব, এবং আমাদের কি আশা সেটাও আমরা আলোচনা করব। আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, কঠিন দুরবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, নিশ্চয়ই একটা মহামারীর ভিতর দিয়ে আমরা চলেছি। আমরা অনেকে হয়তো হতাশা নিরাশার মধ্যে চলে গেছি, ভয় আতঙ্কের মধ্যে চলে গেছি, কিন্তু তথাপি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মুক্তিদাতা, তিনি পরিত্রাতা, তিনি আমাদের আশা, তিনি আমাদের প্রত্যাশা। তার ইচ্ছা আমাদের জীবনে সবসময় মঙ্গলের ইচ্ছা, মঙ্গলের পরিকল্পনা। কিন্তু তার জন্য তার যে আহ্বান, সেই আহ্বানে আমাদের কী করতে হবে? এগিয়ে আসতে হবে। তার আহ্বান আমাদের সাড়া দিতে হবে। কেননা যদি কেউ পারে আমাদের সুরক্ষিত রাখতে, রক্ষা করতে, যে কোনো রকম বিপদের হাত থেকে, মহামারীর হাত থেকে, অসুখ বিসুখের হাত থেকে, পাপের হাত থেকে, তিনি হচ্ছেন একমাত্রকে প্রভু যীশু খ্রিস্ট, এবং তিনি সেটাই তিনি করবেন, সেটাই তিনি করেছেন, সেটাই তিনি করতে চান, এখনও তিনি সেটা করতে চাইছেন, সে আহ্বানও তিনি দিয়েছেন। এই যে আমরা এখানে পড়েছি আজকে যে বলছে হা জেরুসালেম জেরুসালেম, এই যে কথাটা এখানে বলছে আজকের বাক্যে, আমরা যেটা দেখছি যে যিশু যিনি আমাদের ত্রাণকর্তা তার বিলাপ আমরা শুনছি।
তিনি বিলাপ করছেন এখানে জেরুসালেম জেরুসালেম বলে। এই যে তার এই বিলাপ জেরুসালেমের সম্বন্ধে যেন প্রথমে দেখি এই 37 পদে আমরা তিনটে বিষয় দেখতে পাই। প্রথম বিষয়টা যেটা হচ্ছে, প্রথম ভাগে যেটা লেখা আছে আমি একটু পড়ি। হা জেরুসালেম জেরুসালেম, তুমি ভাববাদী দিগকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাদেরকে পাথর মারিয়া থাকো। এই যে প্রথম বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যিশু জেরুসালেমের উপর বিলাপ। প্রথম বিষয় জেরুসালেমে যা তখন আমরা যিশু সেই সময় পৃথিবীতে থাকাকালীন যা হচ্ছিল তা দেখে কিন্তু প্রভু যিশু শোক প্রকাশ করেছিলেন। এই বাক্যে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে জেরুসালেম বলা হচ্ছে, জেরুসালেম বলা হয়, জেরুসালেমের নামের অর্থ হচ্ছে শান্তির শহর। শান্তির শহর জেরুসালেমের নামের অর্থ এটা। এই শহরটা, এই জেরুসালেম শহর ইসরায়েল জাতি অর্থাৎ ঈশ্বরের জাতি ইসরায়েলেদের কি ছিল? রাজধানী ছিল। এখানে ঈশ্বরের মন্দির ছিল, আমরা জানি জেরুসালেম মন্দির, যেখানে কি করতো, যেখানে সব জাতির মানুষেরা সেখানে আসতো। কেন আসতো? ঈশ্বরের প্রভুর আরাধনা উপাসনা করতে। কেননা সেখানে কার উপস্থিতি ছিল? সেখানে পিতা ঈশ্বরের উপস্থিতি সেখানে ছিল। এটা ছিল আসল ঘটনা। কিন্তু কি হয়েছিল, যেটা আমরা পড়লাম যে ভাববাদীগণকে প্রেরিতদিগকে পাথর মেরে মারো, কিন্তু এখানে কি হয়েছিল, শহরটা ঈশ্বরের যে সমস্ত ভাববাদীদের ও যারা সে প্রেরিত, যারা তাকে সত্যি করে অনুসরণ করেছিল, সেই সব লোকদের বিরুদ্ধে কি করেছিল? হত্যা করেছিল। অর্থাৎ এই জেরুসালেম নগরী শান্তির নগর, কিন্তু কি নগরীতে পরিণত হয়েছিল? হত্যার নগরীতে পরিণত হয়েছিল জেরুসালেম। কিন্তু আমাদের আজকে যদি আমরা বিস্তরভাবে যদি দেখি, যিশুর এই যে বিলাপ কেবলমাত্র জেরুসালেমের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেবলমাত্র জেরুসালেমের মধ্যেই যে যিশুর এই বিলাপটা সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। কেননা আসলে বিষয় যেটা হচ্ছে, এই শহরটা ছিল সমগ্র জাতির প্রতিনিধি। হ্যাঁ, ইসরায়েল জাতির শহর যদিও ছিল, ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু আমরা জানি যে এই শহরটা কি ছিল? সমগ্র জাতির প্রতিনিধি। আর সেই জন্য সামগ্রিকভাবে মানুষদের মনোভাব ও মনোভাবের প্রতিনিধি ছিল এই শহর। সমস্ত জাতির মানুষের মনোভাব আর মনোভাবের প্রতিনিধি ছিল এই শহর। ঈশ্বর এই শহরে এই শহরটা হচ্ছে ঈশ্বরের শহর, কিন্তু ঈশ্বরের শহর কিসে পরিণত হয়েছিল? শয়তানের শহরে পরিণত হয়েছিল। শয়তানের শহরে পরিণত হয়েছিল, ঈশ্বরের শহর। আর সেই জন্য যিশু খুবই তীব্র বিলাপ করেছিলেন। তার এই বিলাপটা ছিল খুব তীব্র বিলাপ ছিল এই শহরের জন্য। এই শহর, জাতি ও জনগণ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিল। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বিলাপ করেছিলেন। এবং তারপরে যদি আমরা দেখি 2 পদে, এই 37 পদের দ্বিতীয় ভাগে যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রভু যীশু যিনি পরিত্রাতা, তার ইচ্ছা। প্রথমে দেখলাম প্রভু যীশু পরিত্রাতা যিনি, তার বিলাপ। এবং দ্বিতীয়ভাবে দেখব আমরা সে প্রভু যীশু যিনি পরিত্রাতা, তার ইচ্ছা। সেটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে যে কুকুরটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করেছি। ইচ্ছা, এটা কার ইচ্ছা? প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা। এবং প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছাটা তিনি একটা উদাহরণ সহকারে এখানে বলেছেন। কিসের উদাহরণ দিয়েছেন? একটা মুরগি তার বাচ্চাদের কিভাবে সুরক্ষিত রাখে সেই উদাহরণ দিয়েছে এখানে। আমরা সবাই এটাকে জানি, যদি জাস্ট একটু আমরা নিজেরা যদি একটু এটাকে ভীষণ দর্শন হিসাবে দেখি, যে মুরগি আছে, মুরগি মানে কি মা, মুরগি, আর বাবা হলে তো মোরগ বলে। সেই মুরগি আছে, তার বাচ্চাও আছে, এদিক ওদিক আছে, কিন্তু আকাশে শকুন, আকাশে চিল, আকাশে কাক উড়ে বেড়াচ্ছে এবং কি করছে? লক্ষ্য রাখছে যে এই মুরগি বাচ্চাগুলোর কাছে আসবে, এসে ছো মেরে নিয়ে যাবে, তাই না? এবং মা ঠিক দেখতে পায়, কিংবা তো খুব একটা ঝড় আসছে, খুব ঝড় আসছে, এমন ঝড় আসবে যে উড়িয়ে নিয়ে চলে যাবে।
মা তখন ঠিক দেখতে পায়। মা দেখতে পেয়েছে যে কাক উঠছে, চিল উঠছে, শকুন উঠছে বা ঝড় আসছে উড়ে নিয়ে যাবে। তখন মা কী করে, তার বাচ্চাদের ডাকে, কক ডাকে, তাই না? চিৎকার করে ডাকছে, মা ডাকছে। মায়ের ডাক শুনে কী করে, সেই সমস্ত বাচ্চারা ছুটে উড়ে 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 চলে আসে কার কাছে, মায়ের কাছে। তখন মা কী করে, মা তার সেই ডানা খুলে দেয় এবং তখন কি হয়, সে বাচ্চারা মায়ের ডানার মধ্যে ঢুকে যায়। আর মা কী করে, সে ডানা দিয়ে তাদের কী করে ঢেকে রাখে, চাপা দিয়ে রাখে, প্রসারিত ডানার তলায় আশ্রয় নেয়। এবং সে মায়ের প্রসারিত ডানার তলায় আশ্রয় নেওয়ার মাধ্যমে বাচ্চারা সুরক্ষিত হয়, সুরক্ষিত পায় সে চিল শকুনের হাত থেকে, সেই ঝড়ের হাত থেকে। কেননা মা তাদের সুরক্ষা করেন। কে সুরক্ষা করেন? মা তাদের সুরক্ষা করেন। এটা যিশুর উদাহরণ। যিশু এইভাবে উদাহরণ দিয়েছেন। এবং এই যে দৃষ্টান্ত কথা যিশু বলেছেন, মা মুরগির কথা, বাচ্চাদের কীভাবে রক্ষা করে, এটা আমরা অনেকে আমাদের প্রত্যেকেরই সেই এক্সপিরিয়েন্স, সেই অভিজ্ঞতা আমাদের আছে, হয়তো আমরা দেখেছি। মুরগিকে তার বাচ্চাদের ডানার তলায় তিনি লুকিয়ে রাখছেন। যিশু মানুষদের ও তাদের নেতাদের উভয়দেরই তারা যে বিপদের সম্মুখে পড়তে চলেছে সেই বিষয় খুবই সতর্ক করে দিয়েছেন। এই বাক্যে খুবই সতর্ক করে দিয়েছেন তাদের সম্বন্ধে। এই যে চিল শকুন উড়ে বেড়াচ্ছে, কিভাবে বাচ্চাকে নিয়ে চলে যাবে, তাদের সম্বন্ধে। এই চিল শকুন এরা কার? এরা শয়তান। শয়তানের কাজ কি? শয়তানের কাজই হচ্ছে, চোরের কাজই হচ্ছে বধ করা, ধ্বংস করা। শয়তানের কাজই হচ্ছে ভুল পথে পরিচালনা করা। শয়তানের কাজই হচ্ছে আবার বন্দি করে ফেলা, আবার মানুষের জীবনটাকে কী করা? নষ্ট করা। এদের সম্বন্ধে সতর্ক করে দিচ্ছে। সতর্ক থাকতে হবে এদের সম্বন্ধে, সেই কথা এখানে যিশু বলছেন। তিনি বলছেন যে হ্যাঁ, আমি সেইভাবে রক্ষা করছি, রক্ষা করতে চাই, সেভাবে রক্ষা করার জন্য আমি, এইটা হচ্ছে যিশুর ইচ্ছা মানুষদের জন্য, মানুষের জন্য। আবার সঙ্গে সঙ্গে এটাও বলেছে, এই যে সমস্ত শয়তান যারা ভুল পথে পরিচালনা করছে, তাদের উপরে কিন্তু কার ক্রোধ নেমে আসছে? ঈশ্বরের ক্রোধ নেমে আসছে। তাদের উপরে কার ক্রোধ নেমে আসবে? তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে, তাদের অন্যায়ের বিরুদ্ধে। এবং শয়তান বলতে কারা? শয়তান বলতে শয়তান যারা কি করছে? ঈশ্বরের বাক্যটাকে বিকৃত করছে, মানুষকে ভুল পথে পরিচালনা করছে, অন্যায় করছে, অন্যায়ভাবে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, জীবনটাকে তছনছ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এদের বিরুদ্ধে ঈশ্বরের কি আসবে? ঈশ্বরের ক্রোধ নেমে আসার কথা বলা হয়েছে এবং সেই জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। আর এর থেকে উদ্ধার পাওয়ার জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। কেননা এর থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে, একমাত্র জায়গা হচ্ছে, একমাত্র আশ্রয় হচ্ছে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। আমেন। হ্যাঁ, সেটাই বলেছেন। সে যেই মুরগির সাথে তুলনা করেছেন, বাচ্চা মুরগিগুলোকে কে রক্ষা করতে পারে? একমাত্র তার মাই রক্ষা করতে পারে। মায়ের রক্ষা করে, সে বাচ্চারা এগিয়ে আসে মায়ের ডাক শুনে, ডানার তলায় চলে যায়, রক্ষা পায়। যিশুও তিনি হচ্ছেন কেবলমাত্র একমাত্র মুক্তিদাতা, পরিত্রাতা। তার ইচ্ছাই সেটা, রক্ষা করার ইচ্ছা আমাদের শয়তানের হাত থেকে, ধ্বংসের হাত থেকে, মন্দের হাত থেকে রক্ষা করা। যিশুই একমাত্র আশ্রয়, যিশুই একমাত্র সুরক্ষিত জায়গা, সে কথাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ঈশ্বর মানুষদের উপরে তার ক্রোধ বর্ষণ করে কখনোই আনন্দিত হন না, কিন্তু তিনি ন্যায়ের ঈশ্বর। তিনি কিন্তু ক্রোধ বর্ষণ করে কখনোই তিনি আনন্দ পান না। হয়তো অনেকে আছে মানুষের ক্ষতি করে, মানুষকে উপরে ক্রোধ করে তার আনন্দিত হয়, কিন্তু ঈশ্বর কখনোই আনন্দিত হয় না। দ্বিতীয় পিতর যদি আমরা দেখি, তার 3 অধ্যায় 9 পদে বলছে, দ্বিতীয় পিতর 3 অধ্যায় 9 পদে বলছে, প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে,
কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। তারপরে সুন্দর কথা এখানে বলা আছে, কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। এই যে পদটা পড়লাম, এই পদে সরাসরি বলা হয়েছে যে ঈশ্বরের যে নৈতিক ইচ্ছা, তার ইচ্ছা কেউ যেন বিনষ্ট না হয়, কিন্তু সবাই যেন মন পরিবর্তন করে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের কাছে। পাপী মানুষ আমরা, মন পরিবর্তন করা আমাদের দরকার। ঈশ্বর সেটাই চান। প্রভু যিশু যিনি আমাদের পরিত্রাতা, প্রভু যিশুই তো আমাদের একমাত্র ত্রাণকর্তা, পরিত্রাতা। যিশুর ইচ্ছা যারাই যিশুর আহ্বানে উত্তর দেবে, মা ডাকছে বাচ্চাদের, যারাই উত্তর দিয়ে এগিয়ে আসবে, উত্তর দেবে, তাদের সবাইকে সুরক্ষা, সান্ত্বনা ও নিরাপত্তা প্রদান করা। হালেলুয়া। হ্যাঁ, যারাই, এটা হচ্ছে যিশুর ইচ্ছা। আহ্বানে উত্তর দেবে, সাড়া দিয়ে এগিয়ে আসবে, যিশু কী করবেন? তাদের সুরক্ষা করবেন, তাদের সান্ত্বনা দেবেন, তাদের তিনি নিরাপত্তা প্রদান করবেন। এই হচ্ছে আমাদের যিশুকে ঈশ্বর, এই হচ্ছেন আমাদের ঈশ্বর, মহান ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর। রাজা দাউদ তিনি ঈশ্বরের বিষয়টা জেনেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন, বুঝেছিলেন। এবং সেই জন্য যদি আমরা দেখি গীতসংহিতা তার 36 অধ্যায় যদি আমরা দেখি, 7 পদে কি কথা বলেছেন? 36 অধ্যায় 7 পদে বলছেন, হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য, মনুষ্য সন্তানগণ তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয়। তোমার পক্ষ ছায়ার নিচে শরণ লয়। যীশুখ্রিস্ট সেই নিজেকে উদাহরণ দিয়েছেন, আজকে আমরা পড়েছি, পক্ষ ছায়া, তার তলায় নিচে আহ্বান করেছেন। এবং আমার যিনি সেই গীতসংহিতা 91 যিনি লিখেছেন, তিনিও সেটা বুঝতে পেরেছিলেন। এই যিশুর কথা, অর্থাৎ ঈশ্বর, পুরাতন নিয়মে ঈশ্বরই তো যিশু। হ্যাঁ, তিনি সেই জন্য 91 অধ্যায় যদি আমরা দেখি, আমরা জানি সবাই, তবু আমরা দেখি 91 অধ্যায় 4 পদে, তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তার সত্য ঢালো তনুত্রাণ স্বরূপ। হালেলুয়া, আমেন। হ্যাঁ, এই হচ্ছেন প্রভু যিশু ঈশ্বর। এরা বুঝেছিল, বুঝতে পেরেছিল যিশু পৃথিবীতে পুরাতন নিয়মে ঈশ্বর, সেই যিশু নতুন নিয়মে যিশু ঈশ্বর। তিনি নেমে এসেছেন, মানুষকে সেই কথা বলেছেন। আজকে সে পদে আমরা দেখতে পাচ্ছি, মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা, সেই সম্পর্কে কোনো প্রশ্ন আছে? কি ইচ্ছা? যেন তারা মন পরিবর্তন করে পরিত্রাণ যেন পায়, সুরক্ষিত যারা যেন থাকে, নিরাপদ যেন তারা থাকে। এটাই হচ্ছে মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সাথে সহভাগিতা করার জন্য। আমরা জানি এদিন উদ্যানে সেই সহভাগিতা ছিল ঈশ্বরের সৃষ্টি মানুষ আদম হওয়ার সাথে। কিন্তু কি হয়েছিল আমরা জানি, আদম মানুষ পাপ করেছিল, অবাধ্যতা, তাই না? অবাধ্যতা মানে কি? পাপ করেছিল, আর অবাধ্যতায় পরিণত তার ফল তাদের পেতে হয়েছিল। পাপ করা মানে অবাধ্যতা। সে অবাধ্যতা পরিণতি কী হয়েছিল? আধ্যাত্মিক ও শারীরিক মৃত্যু উভয় তাদের নিজেদের জীবনে তারা নিজেরাই নিয়ে এসেছিল। কিসের মাধ্যমে? পাপ করে। কি পাপ করে? ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে। ঈশ্বরের বাক্যে তারা অবাধ্য হয়েছিল। কেননা ঈশ্বর তাদের পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, ঈশ্বর আদমকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, বারণ করে দিয়েছিলেন,
সতর্ক করে দিয়েছিলেন। আদি পুস্তক 2 অধ্যায় 17 পদে যদি দেখি, সেখানে কি কথা বলছে? কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে। এই পদে কি দেখতে পাই? সতর্ক করে বলেছিলেন সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল যদি সে খায় তাহলে অবশ্যই মরবে, মরিবেই মরিবে, একদম সতর্ক করে দিয়েছিলেন। আমরা যদি দেখি নূতন নিয়মে যদি এসে আমরা দেখি, সাধু পৌল কি কথা বলেছেন? রোমীয় পুস্তক তার, আমরা সবাই জানি রোমীয় পুস্তক তার 6 অধ্যায় 23 পদে সেই কথা বলে, কেননা পাপের বেতন মৃত্যু। পাপের বেতন কি? মৃত্যু। মৃত্যু হয়েছিল, তারা পাপ করেছিল। কিসের মধ্যে পাপ করেছিল? ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে তারা পাপ করেছিল। তাদের মৃত্যু হয়েছিল, আধ্যাত্মিক মৃত্যু হয়েছিল, তাদের শারীরিক মৃত্যু তাদের হয়েছিল। ঈশ্বরের ইচ্ছা মানুষকে তার পাপ থেকে মুক্তি দিতে, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, এবং মানুষকে অনন্ত জীবন দান করার, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এবং সেই ঈশ্বরের ইচ্ছা, স্বয়ং ঈশ্বর যিনি মানুষের পৃথিবীতে এসেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট, সেই কথাই তিনি জন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা, মানুষের জন্য। পাপী মানুষ আমরা, তবু তিনি আমাদের প্রেম করেন, আমাদের মুক্তি দেয়। মুক্তিদাতার ইচ্ছা, অনন্ত জীবন দাতার ইচ্ছা। প্রভু যীশু মানুষ হয়ে পৃথিবীতে এসে আমাদের পাপের শাস্তি নিজের দেহে বহন করে আমাদের সঙ্গে ঈশ্বরের মিলন করিয়েছেন। প্রথম পিতর যদি আমরা দেখি, তার 3 অধ্যায় 18 পদে কি কথা বলছে? প্রথম পিতর 3 অধ্যায় 18 পদটা যদি আমরা দেখি, সেখানে বলছে, কারণ খ্রিস্ট একবার পাপ সময়ের জন্য দুঃখভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি যিশু অধার্মিকদের নিমিত্ত, আমরা পাপী, যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান, যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান। অর্থাৎ যিশু কি করে? তারপরে লেখা, যিশু নিকটে লইয়া যান 8 পদ শেষে, তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাপী মানুষ, পাপের বেতন মৃত্যু, কিন্তু আমাদের সেই মৃত্যু বহন করতে হলো না। আমাদের প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যু বরণ করেছেন, এবং তার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট কী করেছেন? পিতা ঈশ্বরের সাথে আমাদের মিলন করিয়ে দিয়েছেন। প্রভু যীশু যিনি আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা, তার ইচ্ছা আমাদের রক্ষা করা ও আশ্রয় দেওয়ার। আমেন, হালেলুয়া। তিনি তো বলছেন তো, আমার পক্ষে তলায় এসো, সুরক্ষিত থাকো। এটা হচ্ছে প্রভু খ্রিস্টের ইচ্ছা। যিশু পাপীদের উদ্ধার করার জন্যই এসেছিলেন। পাপী কারা? আমরা সবাই পাপী। আমাদের উদ্ধার করার জন্যই প্রভু যীশু কী করেছিলেন? এই পৃথিবীতে এসেছিলেন। প্রথম তিমথিও যদি আমরা দেখি, তার 1 অধ্যায় 15 পদে কি কথা বলছে? এই কথা বিশ্বসনীয় ও সর্বতভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। পাপীদের পরিত্রাণ করার জন্য তিনি জগতে এসেছেন। পাপীদের উদ্ধার করার জন্য, পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি জগতে এসেছেন, আর অনন্ত জীবন দান করার জন্য। পাপ থেকে মুক্তি দেওয়া, উদ্ধার করা, আর কি করা? অনন্ত জীবন দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। যোহন তার 10 অধ্যায় 28 পদে কি কথা বলে? আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেউ আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। অনন্ত জীবন, এটা হচ্ছে প্রভু যিশুর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা, যাতে এই অনন্ত জীবন আমরা বিনামূল্যে পাই।
সেই জন্য যা যা করার দরকার তিনি তা সমস্তই কিছু করেছেন। যা যা করার দরকার তা তিনি সমস্ত কিছুই করেছেন। আমাদের কিছু করার দরকার নেই। এবং এই যে যিশুর এই যে আহ্বান, এই যে যিশুর যে ইচ্ছা, এটা ফরিসি সদ্দুকীদেরও জন্য তিনি আহ্বান জানিয়েছেন, সবার জন্য। ফরিসি সদ্দুকীরাও তো মানুষ, তাদেরও জন্য, সবার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য এই আহ্বান। আসে মুক্তি পাওয়ার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য যা যা করণীয় সব তিনি করেছেন। কিন্তু একটা মাত্র সমস্যা। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হচ্ছে মানুষ। মানুষের ঈশ্বরের আহ্বানের উত্তর দেওয়ার অনিচ্ছা। এইটা হচ্ছে সমস্যা, মানুষের সমস্যা। আহ্বানে অনিচ্ছা, আহ্বানে সাড়া দেওয়া অনিচ্ছা। সেই জন্য আমরা যদি দেখি যে অংশটা আমরা পড়েছি মথি তার 23 অধ্যায় 27 পদে 37 পদে, যেটা আমরা দেখেছি, একদম শেষ যেটা বলছে, যদি আমরা দেখি একদম শেষ যেটা বলছে 37 পদে, 23 অধ্যায় 37 পদে যেটা বলছে সেটা হচ্ছে, কিন্তু তোমরা সম্মত হইলে না। অনিচ্ছা, সম্মত হলো না। আর একবার যিশুর বিলাপ শুনি, যিশুর বিলাপ আর এবার শুনি। তিনি বলছেন, কি বলছেন? যে আমিও কতবার তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। কতবার কতবার যিশু বলছে, কিন্তু তোমরা সম্মত হইলে না। আমি কতবার, কিন্তু তোমরা সম্মত হইলে না। যিশু চেয়েছিলেন, কিন্তু মানুষেরা চায়নি। ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর চাইছেন, কিন্তু মানুষেরা চায়নি, মানুষেরা চাইছে না। যিশু এসেছিলেন আর স্বর্গ রাজ্যের প্রস্তাব দিয়েছিলেন। যিশু এসেছেন, স্বর্গ রাজ্যের প্রস্তাব দিয়েছেন, কিন্তু মানুষেরা তারা তাদের চিন্তায় যে রাজ্য, তাদের চিন্তায়, স্বর্গরাজ্য নয়, তাদের চিন্তায় যে রাজ্য, সেই রাজ্যই আমরা যদি দেখি, আমরা দেখব স্বর্গরাজ্যের থেকেও আমরা আমাদের চিন্তাধারায় যে রাজ্য তৈরি করে রেখেছি, সে রাজ্যটাই আমরা চাইছি। মানুষেরা পরিত্রাতার প্রস্তাবকে ত্যাগ করেছিল। প্রভু যীশু খ্রিস্ট পরিত্রাতা, তার প্রস্তাবকে ত্যাগ করেছিল। কেননা মানুষেরা যিশুকে সেই প্রতিশ্রুতির, সেই প্রতিজ্ঞার মসীহ হিসাবে প্রত্যাখ্যান করেছিল, মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছিল। আর এই প্রত্যাখ্যান করার ফলস্বরূপ নিজেরাই নিজেদের উপরে ঈশ্বরের বিচার নিয়ে এসেছিল। আজকের দিনে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে নেমে এসেছে কি? প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন যারা হারিয়ে গেছিল তাদের অন্বেষণ ও রক্ষা করতে, কিন্তু যারা হারিয়ে গেছে তারা পরিত্রাণের জন্য পরিত্রাতার আহ্বানে সাড়া দিতে অস্বীকার করেছিল। আজকে নিজেরা আমরা আসি, নিজেদের প্রশ্ন করি, যিশু মানুষের জীবনে পাপের জন্য মানুষেরা যে পরিশ্রান্ত, ভারাক্রান্ত, যে ভারী জোয়ালি তারা বহন করছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে তাদের সেই জোয়ালি তুলে নিতে এসেছেন আজকেও। আর তার পরিবর্তে মানুষদের, আমাদের তার নিজের যে জোয়ালি, যা সহজ ও হালকা, তা দিতে চেয়েছিলেন, আজকেও চাইছেন। কিন্তু সে সময় মানুষেরা তা নিতে অস্বীকার করেছিল।
আর আজকের মানুষেরা আমরা কি অস্বীকার করছি না? শাস্ত্রে পরিষ্কারভাবে বলা আছে যে ঈশ্বর মানুষকে তার আদেশগুলি পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই ঈশ্বরের আদেশ পালন করতে হবে, এটা হচ্ছে মানুষ আমরা, আমাদের দায়িত্ব। ঈশ্বর সমস্ত মানুষকে আহ্বান করেছেন, সমস্ত মানুষকে, কিন্তু মানুষেরা ঈশ্বরের আদেশ বা আহ্বানকে স্বীকার করেনি। এই যে মানুষেরা ঈশ্বরের আহ্বানকে বা আদেশকে স্বীকার করেনি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে মানুষের পাপের স্বভাব। সেই জন্য মানুষের পাপের স্বভাব, আর সেই জন্য মানুষের দরকার প্রভু যীশু খ্রিস্ট, যিনি মসীহ পরিত্রাতা ত্রাণকর্তা, তাকে। সেই জন্যই প্রভু যীশু এসেছিলেন এই পৃথিবীতে। পাপী মানুষ আমরা, আমাদের স্বভাব হচ্ছে পাপের স্বভাব। পাপের স্বভাব থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারবো না। আমরা ঈশ্বরের আদেশ আহ্বানে সাড়া দিতে পারবো না। পাপ থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার, সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে আমাদের দরকার। এই পাপের স্বভাব থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের রীতি অনুসারে প্রথমত পাপের জন্য অনুতাপ করা। শাস্ত্র আমাদের ভালো করে বুঝতে হবে অনুসারে অনুতাপ হচ্ছে মনের পরিবর্তন, পাপের সম্বন্ধে উপলব্ধি করা ঈশ্বর যে আদেশ করেছেন না করার জন্য, যেটা করতে বলেছেন সেটা না করার জন্য, যেটা করতে বারণ করেছেন সেটা করা। এই উভয় হচ্ছে কি? উভয় হচ্ছে পাপ। এই পাপের জন্য কি করা? অনুতাপ করা, স্বীকার করা। অনুতাপ করা, স্বীকার করার কথাটা মানে হচ্ছে কি? সম্পূর্ণভাবে টার্ন অ্যারাউন্ড, পাপের পথ ছেড়ে সম্পূর্ণভাবে ঘুরে আসা, ঈশ্বরের আদেশ পালন করা। যেটা করতে বারণ করেছেন সেটা করব না, যেটা করতে বলেছেন সেটা করব। টার্ন অ্যারাউন্ড, এটা হচ্ছে অনুতাপ প্রথম। আর দ্বিতীয় হচ্ছে প্রভু যীশুকে ব্যক্তিগতভাবে নিজের প্রভু বলে বিশ্বাস করে স্বীকার করা। এইটা হচ্ছে আসল বিষয়, এবং তখনই আমরা সেই পাপের বন্ধন থেকে মুক্তি পাই। তখনই আমরা শয়তানের দাসত্ব থেকে আমরা কি পাই? মুক্তি পাই। ঈশ্বর আমাদের আহ্বান করেছেন অনুতাপ করার জন্য। অনুতাপ মানে বুঝলাম পাপটাকে স্বীকার করা, এবং সেই পাপটাকে স্বীকার করে টার্ন অ্যারাউন্ড, একদম ঘুরে আসা, পাপ আর না করা। বিশ্বাস করা, কাকে বিশ্বাস করা? প্রভু যীশুকে ব্যক্তিগত জীবনে একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে, কিন্তু তার আগে পাপটাকে স্বীকার করা, পাপ স্বীকার করতে হবে। এবং সেই প্রভু খ্রিস্টকে ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে বিশ্বাসপূর্বক গ্রহণকে স্বীকার করে কি পাওয়া? মুক্তি লাভ করা। এই জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন, সেই জন্য তিনি পাঠিয়েছিলেন, তিনি এসেছিলেন পৃথিবীতে মানুষ প্রভু যীশু খ্রিস্ট হয়ে। কত মহান ঈশ্বর, কত দয়ালু হিসেবে। এই পরিকল্পনা তিনি কখন করেছেন? তখনই যখন সেই আদম হাওয়া পাপে পতিত হয়েছিল, তখনই তিনি সেই পরিকল্পনা করে রেখেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী যিশু অর্থাৎ ঈশ্বর স্বয়ং তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এবং ঈশ্বর আশা করেন, ঈশ্বরের আশা মানুষেরা তার আহ্বানে সাড়া দেবে, এটা ঈশ্বরের আশা। যিশু সে কথা বলেছেন, আমরা পড়লাম না? যিশু আশা করেছিলেন, কতবার তিনি আশা করেছেন। এটা ঈশ্বরের আশা, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে যেন আমরা সাড়া দিই। কিন্তু যারা সাড়া দেবে না তাদের বিচার করা হবে, তাদের বিচার করা হবে। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু পাপী, আমরা কেহই ধার্মিক নই। আমরা কেহই কোনো পুণ্য কাজ করিনি, ভালো কাজ করিনি, করতে পারি না, আমরা পাপী। সে কথা বলে রোমিও তার 3:10 কি কথা বলে? ধার্মিক কেহই, কেন যেমন লিখিত আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই। পরিষ্কার এই কথা লেখা আছে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন,
পাপ থেকে পরিত্রাণের পথ হচ্ছেন কেবলমাত্র 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 একটি পথ, তিনি কে? প্রভু যীশু খ্রিস্ট। পরিত্রাণ হচ্ছে ঈশ্বরের অনুগ্রহের উপহার, আর তা আমরা উপার্জন করতে পারি না। কিন্তু আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য যা কিছু করণীয়, সে করণীয় করে দিয়েছেন যীশু খ্রিস্ট ক্রুশের উপরে, আমরা শুনেছি। কিন্তু তথাপি আমাদের কিছু করার প্রয়োজনীয়তা আছে, যেটা এক্ষুনি বলা হলো। সে দুটো বিষয় কি? পাপের জন্য অনুতাপ করা। অনুতাপ করা মানে বুঝতে পারছি পাপটাকে একদম ছাড়া। আর কি করা? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস ও গ্রহণ করে ব্যক্তিগত প্রভু বলে গ্রহণ করা। এই দুটো বিষয় আমাদের করতে হবে, আমাদের করণীয়, এবং সেটা আমরা কার অনুগ্রহে করে থাকি? যীশু খ্রিস্ট অনুগ্রহে করে থাকি। সেজন্য আসি আমরা এই যে আজকের যে অংশটা আমরা পাঠ করেছি, মতিলিখিত সুমিতা 23 আসল বিষয় যেটা প্রভু যীশুর ইচ্ছা, তিনি এখানে সুস্পষ্টভাবে বলেছেন প্রভু যীশুর ইচ্ছা। এটা বুঝতে কোনো আমাদের অসুবিধা নাই। আজকে যীশু বিলাপ করছেন তাদের জন্য যারা এখনও যীশুকে বিশ্বাস করেনি। তাদের আহ্বান করছেন, সে মুরগির তুলনা দিয়ে, মুরগি যেমন তার বাচ্চাদের রক্ষা করে, ঠিক সেইভাবে যীশু রক্ষা করার জন্য আহ্বান করছেন। কেন? তিনি একমাত্র রক্ষা করতে পারেন, আর কেউ রক্ষা করতে পারবে না। তিনি একমাত্র রক্ষাকর্তা। তার পক্ষ তলায় হচ্ছে একমাত্র সুরক্ষিত জায়গা, আশ্রয় বল। তিনি সে আহ্বান করেছেন। যারা এখনও পর্যন্ত সেই যিশুর আহ্বানে সাড়া দেননি, এগিয়ে আসুন, সারাদিন নিজেদের পাপের জন্য অনুতাপ করুন, প্রভু যিশুকে ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাণ হিসাবে গ্রহণ করুন। কেন? তিনি একমাত্র পথ পরিত্রাণ পাওয়ার, সুরক্ষিত থাকার, আর অন্য কোনো পথ নাই। দ্বিতীয়ত, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনারা যারা যিশুকে বিশ্বাস করেছেন, আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমাদের জন্য যিশু বিলাপ করছেন। কেন বিলাপ করছেন? কেননা যদিও আমরা আমাদের পাপের জন্য অনুতাপ করেছি, কিন্তু এখনও সম্পূর্ণভাবে পাপকে ত্যাগ করিনি, সম্পূর্ণভাবে টার্ন অ্যারাউন্ড আমরা হইনি। আমরা গান করে থাকি, প্রভু তোমায় ভালোবেসেছি, যিশু তোমায় জীবন দিয়েছি, আমি আর পাপের পথে ফিরব না। কিন্তু এখন আমাদের মধ্যে পাপ আছে, অন্যায় আছে। প্রভু যীশু খ্রিস্ট যেটা করতে বারণ করেছেন সেটা করছি আমরা, আর যেটা করতে বলেছেন সেটা আমরা করছি না। এটা পাপ। আজকে ক্রোধ প্রভু যীশুর ঈশ্বরে নেমে এসেছেন, কিন্তু ক্রোধ করে তিনি আনন্দ পান না। একজনও বিনষ্ট হোক প্রভু যীশু খ্রিস্ট সেটা চান না, ঈশ্বর সেটা চান না। তিনি রক্ষা করতে চান, সুরক্ষা করতে চান, আশ্রয় দিতে চান। সেই প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের সেই সুরক্ষিত জায়গা, আশ্রয়। তিনি আহ্বান করেছেন, এসো আমার কাছে, সুরক্ষিত থাকো আমার পক্ষের তলায়। তিনি ডাকছেন, এখনও তিনি ডাকছেন, প্রভু ডাকেন, প্রভু ডাকেন, প্রভু ডাকেন, প্রভু ডাকছেন। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আসে আমরা নত হই, নম্র হই, হাঁটু গাড়ি আমাদের সমস্ত পাপ তার কাছে স্বীকার করি। সমস্ত পাপ, আগে পৃথিবীর পাপ তার কাছে স্বীকার করি। অন্যায় ভরে গেছে, অরাজকতায় ভরে গেছে, ভ্রষ্টামিতে ভরে গেছে, নোংরামিতে ভরে গেছে, ব্যভিচারে ভরে গেছে, চুরিতে ভরে গেছে, হিংসা ঘৃণাতে ভরে গেছে। আজকে আমাদের ফিরে আসতে হবে প্রভুর কাছে। আসি আমরা প্রভুর কাছে, ফিরে আসি, নত হই, নম্র হই, পাপ স্বীকার করি, ক্ষমা চাই, আর তাকে বলি প্রভু ক্ষমা করো। তিনি ক্ষমাকারী ঈশ্বর, ক্ষমা করবেন। তাকে বলি প্রভু তোমার ক্রোধ তুমি উঠিয়ে নাও, এই মারাত্মক মহামারীর হাত থেকে তুমি আমাদের উদ্ধার করো, রক্ষা করো। উদ্ধার করবেন, রক্ষা করবেন। আর যারা এখনও পর্যন্ত প্রভুকে বিশ্বাস করেনি, গ্রহণ করেনি, তাদের কাছে আসি আমরা সুসমাচার পৌঁছে দিই। যিশুর আহ্বান তাদের কাছে আসে আমরা তুলে ধরি। সেই দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন। ব্যক্তিগত বিশ্বাস হিসাবে, মণ্ডলীগতভাবে আসি, সেই কাজ করি। এবং জেরুজালেমের যে মানে হচ্ছে শান্তির নগর, আসি আমাদের নিজেদের সব শহরগুলো হোক জেরুজালেম, কিন্তু হোক শান্তির শহর। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য স্বীকার করে আমাদের সমস্ত পাপ ক্ষমা চাই, তুমি ক্ষমা করো। হ্যাঁ প্রভু গো, আর যেন পাপের পথে না যাই, তুমি একমাত্র পথ, তোমার পথে যেন থাকি।
তোমার বাক্য যেন মেনে চলি, তোমার আজ্ঞা যেন পালন করে চলি। তুমি আমাদের সেভাবে আশীর্বাদ করো। তোমার ক্রোধ তুমি উঠিয়ে নাও, তোমার ক্রোধ তুমি সরিয়ে নাও। এই মহামারী করোনার হাত থেকে তুমি আমাদের উদ্ধার করো, রক্ষা করো, সুরক্ষিত রাখো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন।